এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি, এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষায় সোনা মুখে তার আমার নয়ন ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবি সাব মোর তামাশা করিত শত। এমন করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গাঁ। শাপলার হাটে তরমুজ বেচি দুপয়সা করে দেড়ি, পুঁতির মালা এক ছড়া নিতে কখনো হতো না দেরি। ১.৫ পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে, দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে পথপানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায় রয়েছে নিঝুম নিরালায়। হাত জোর করে দোয়া মাং দাদু, আয় খোদা দয়াময়, আমার দাদির তরেতে যেন গো বেহেশত নসিব হয়। কাজী একাডেমি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটা বিশেষ করে ঝিনাইদহ জেলার মনির ভাইয়ের বিশেষ রিকোয়েস্টে করছি এবং আমার বেশ কিছু নিয়মিত দর্শক যারা, তাদের অনুরোধে করছি। যারা কবিতা আবৃত্তি করেন বা কবিতা আবৃত্তির এডিটিং করতে চান তাদের জন্য হেল্পফুল হবে। আমি পূর্বেই সময় বাঁচানোর জন্য কবর কবিতার অংশবিশেষ রেকর্ডিং করে রেখেছিলাম, সেটি আমি এখন অডাসিটির মধ্যে ওপেন করছি। সর্বপ্রথমে আপনি ওপেনে ক্লিক করবেন এবং যেই ফাইল বা যেই ফোল্ডার অথবা যেই ড্রাইভে আপনার ভয়েসটি আছে সেটিকে আপনি ওপেন করবেন। আমি এখান থেকে সিলেক্ট করে ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে র ভয়েসটি রয়েছে। এই র ভয়েসটির উপরে মূলত আজকে কাজ করব, দেখাবো কিভাবে প্রফেশনাল মানের করতে পারেন আপনার ভয়েসটিকে। সর্বপ্রথমে যে কাজটি করবেন সেই কাজটি হলো আপনি শুনে শুনে প্রিভিউ করে দেখবেন যে আপনার কোথায় কোথায় অনাকাঙ্ক্ষিত শব্দ আছে, যেই শব্দগুলো আপনার কেটে দেওয়ার প্রয়োজন সেই শব্দগুলো আপনি এখান থেকে কেটে বাদ দেবেন। কাটতে অবশ্যই আপনারা পারবেন, যেমন যে অংশটুকু আপনি রাখতে চাচ্ছেন না সেই অংশটুকু প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলিট প্রেস করলে সেটুকু আপনার কেটে যাবে, বাদ হয়ে যাবে। এভাবে করে প্রত্যেকটি অংশ আপনি যেটুকু রাখতে চাচ্ছেন না সেটুকু আপনি ডিলিট করে দেবেন, মুছে দেবেন। তারপরে মূল যে এডিটিং সেই এডিটিং এর কাজ আপনি শুরু করবেন। এডিটিং এর কাজ শুরু করার জন্য সর্বপ্রথম আপনি যেটি করবেন, আপনার এই ট্র্যাকটিকে বা ট্র্যাকের উপর ডাবল ক্লিক করবেন বাম মাউস দিয়ে ডাবল ক্লিক করলে ট্র্যাকটি সিলেক্ট হয়ে যাবে। তার আগে আমি আপনাদেরকে একটু শুনিয়ে নিচ্ছি যে আমার র ভয়েসটির সাউন্ড ভলিউম কেমন এবং কেমন হয়েছে শুনুন। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে। শুনতে পারলেন আমার র ভয়েসটি কেমন হয়েছে। এই ভয়েসটির উপরেই মূলত আজকে কাজ করব, কিভাবে আপনার ভয়েসটিকে প্রফেশনাল মানের করবেন বিশেষ করে কবিতা আবৃত্তির জন্য, সেটি দেখতে থাকুন। প্রথমে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, এরপর ইফেক্ট থেকে সর্বপ্রথম আপনি কাজ করবেন এমপ্লিফাইটি অ্যাপ্লাই করবেন। এমপ্লিফাইয়ের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে কতটুকু এমপ্লিফাই প্লাস অথবা মাইনাস করা লাগবে। এভাবেই রেখে ওকে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন এমপ্লিফাই হয়ে গেল। আবার ইফেক্ট থেকে ডিস্টরশন
ডিস্টরশনে ক্লিক করবেন। ডিস্টরশনে ক্লিক করার পরে সর্বপ্রথমে আপনি যে কাজটি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ডিস্টরশন টাইপ, এখান থেকে সফট ক্লিপিং এটির উপর ক্লিক করবেন। সফট ক্লিপিং এর উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে সর্বপ্রথম যে বাটনটি ক্লিপিং থ্রেশহোল্ড, এইটিকে আপনি ডানে বামে সরিয়ে প্রিভিউ করে দেখবেন যে আপনার ভয়েসটি কেমন শোনা যাচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন হার্ডনেসটি আপনি 50 রাখবেন এবং মেকআপ গেইন এখানে 50 রাখবেন। আর এই যে বাটনটি দেখতে পাচ্ছেন ক্লিপিং থ্রেশহোল্ড, এই বাটনটি ডানে বামে সরিয়ে আপনি এখান থেকে প্লেব্যাক করে দেখবেন। এইখানে তোর দাদিরই কবর, ডালিম গাছের যদি আপনার কম বা বেশি করা লাগে তাহলে এখানে মাউস দিয়ে ধরে টেনে আপনি সেটিকে কম বেশি করে দিতে পারবেন। দুই নয়নের জলে। যখন দেখবেন যে পারফেক্ট হয়েছে তখন এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। তারপর আরো একটি কাজ আছে এখানে, ডিস্টরশন টাইপ, এখান থেকে লেভেলার, এই লেভেলারের উপর বাম মাউস দিয়ে ক্লিক করবেন। বাম মাউস দিয়ে ক্লিক করার পর পরিবর্তন হয়ে যাবে। নয়েজ ফ্লোর এখানে -50 আমি রেখেছি এবং লেভেলিং ফাইন অ্যাডজাস্টমেন্ট এখানে আমি 50 রেখেছি আর ডিগ্রি অফ লেভেলিং এখানে 1 রেখেছি। আপনি এই উপরের দুটি ঠিক রেখে নিচের যে ডিগ্রি অফ লেভেলিং এটিকে কম বেশি করে দিয়ে দেখবেন যে আপনার ভয়েসটি কেমন শোনা যায়। লক্ষ্য রাখবেন বেশি বাড়িয়ে দিলে কিন্তু ভয়েসটি ফেটে যাবে। তারপর এখান থেকে প্লেব্যাক করে দেখবেন। এইখানে তোর দাদিরই কবর, ডালিম গাছের তলে। যদি পারফেক্ট থাকে তাহলে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। হয়ে গেল কাজ। এখন এটিকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর আবার ইফেক্ট, সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট থেকে এবার কম্প্রেসরে ক্লিক করবেন। এখানে কম্প্রেসরে ক্লিক করার পর একটি ডায়লগ বক্স আসবে। প্রথমে ম্যানেজে ক্লিক করবেন, ফ্যাক্টরি প্রিসেট ডিফল্টস এটিকে রেখে এবং এই বাম পাশের টিকটি যদি না থাকে টিকটি দিয়ে দেবেন। মেকআপ গেইন এই টিকটি দিয়ে যেভাবে আছে ঠিক সেভাবেই আপনি এটিকে ওকে করে দেবেন। প্রয়োজনে প্রিভিউ করে আপনি শুনতে পারবেন। এইখানে তোর দাদিরই কবর, ডালিম গাছের তলে। যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবে অটোমেটিক বাই ডিফল্ট। এবার ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই অংশগুলো আমি এখন রিমুভ করে দেব। কিভাবে রিমুভ করতে হয় দেখাবো। তারপর ইফেক্ট থেকে ট্রান্সক্যাট সাইলেন্স, এই ট্রান্সক্যাট সাইলেন্সের উপর ক্লিক করে এই যে অংশগুলো ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন, বেশি ফাঁকা রয়েছে, এই ফাঁকা অংশটুকু আমি একটি নির্দিষ্ট মাপের মধ্যে নিয়ে আসবো। অর্থাৎ প্রতিটি শব্দের পরে সব জায়গায় মোটামুটি একই মাপ থাকবে, বেশি দূরত্ব হবে না, খুব কাছাকাছিও হবে না, শুনতে ভালো লাগবে। সেই জন্য সিলেক্ট করে ইফেক্টে যাবেন। ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম দুটি ট্র্যাক। এবার ইফেক্ট থেকে ট্রান্সক্যাট সাইলেন্স এটির উপর ক্লিক করার সাথে সাথে একটি ডায়লগ বক্স চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম রয়েছে থ্রেশহোল্ড -20, তারপর ডিউরেশন 0.5, তারপর ট্রান্সক্যাট টু 0.5 এটি রেখে দেবেন। আর এখানে যেভাবে আছে দেখতে পাচ্ছেন। এবার প্রিভিউ করে শুনুন। এইখানে তোর দাদিরই কবর, ডালিম গাছের তলে। 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছি। যদি দেখেন যে সব ঠিক আছে তাহলে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এই যে এইখানকার যে দূরত্বগুলো দেখতে পাচ্ছেন এই দূরত্বগুলো আপনার কমে যাবে, সবগুলো একই মাপের হয়ে যাবে, শুনতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখন এই যে অংশগুলো অনাকাঙ্ক্ষিত শব্দ অর্থাৎ নয়েজ রয়েছে, এই নয়েজটিকে আমরা এখন রিমুভ করব। পর্যায়গুলো ঠিক রাখবেন, সিরিয়ালগুলো ঠিক রাখবেন, সবগুলো ঠিকঠাক রেখে আপনি কাজ করবেন আমি যেভাবে করছি। এবার ইফেক্ট নয়েজ ডিডাকশন, এখান থেকে নয়েজ ডিডাকশনের যে ডিবি সর্বপ্রথম 5, তারপর সেন্সিটিভিটি 5 এবং ফ্রিকোয়েন্সি 5 রেখে গেট নয়েজে ক্লিক করবেন। গেট নয়েজে ক্লিক করার পর আবার ইফেক্ট থেকে আবার নয়েজ রিডাকশন। এখন প্রিভিউ করে শুনুন। এইখানে তোর দাদিরই কবর, ডালিম সবকিছু ঠিক থাকলে ওকে ক্লিক করে দিন। এখন দেখতে পাবেন এই নয়েজগুলো আর থাকবে না, থাকলেও খুবই কম থাকবে। আমি আমার মাপটি দেখিয়ে দিলাম। এখন আপনারা আপনাদের ভয়েস অনুসারে আপনাদের মাপটা দিয়ে দেবেন। এবার ইফেক্ট থেকে আবার ডিস্টরশন থেকে সফট ক্লিপিং এর এখানে প্লেব্যাক করে শুনুন। এইখানে তোর দাদিরই কবর, প্রয়োজনে ক্লিপিং থ্রেশহোল্ড কম বেশি করে আপনি ট্রাই করে দেখুন যে কিভাবে এটি কম বা বেশি করলে কোন অবস্থায় আপনার ভয়েসটি ভালো শোনা যায়। এতটুকু তারে ঘরে এনেছিনু, সেটি ঠিক করে এবার অ্যাপ্লাই ক্লিক করুন। অ্যাপ্লাই ক্লিক করার পর একটু অপেক্ষা করুন। তারপর এখান থেকে আবার আপনি যাবেন লেভেলার থেকে প্লেব্যাক করে শুনতে পারেন এখানে মাপ ঠিক রেখে। এইখানে তোর দাদিরই কবর, ডালিম গাছের তলে। 30 যে অবস্থায় আছে এই অবস্থায় রেখে আমি অ্যাপ্লাই ক্লিক করলাম। আপাতত এটির কাজ শেষ। এখন এটিকে আমি ক্লোজ করে দিচ্ছি। আবার ইফেক্ট থেকে কম্প্রেসর। এইখানে তোর দাদিরই কবর,
ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি। কম্প্রেসরে এসে প্লে করলাম, প্লে করে বুঝলাম যে আমার সবকিছু ঠিকঠাক আছে, কতটুকু কম্প্রেসর করা লাগবে অটোমেটিক ডিটেক্ট হয়ে সেটি কম্প্রেসড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে ভয়েসটি। এখন এটির উপরে ইফেক্ট থেকে এমপ্লিফাই যেয়ে দেখব, এখানে আর কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই, যা মাপ আছে সব ঠিকঠাক আছে। এবার ওকে ক্লিক করলাম। ইফেক্ট থেকে এবার রিভার্বের উপর ক্লিক করব। রিভার্বের উপর ক্লিক করার পরে সর্বপ্রথম যে মাপটি আপনারা দেখতে পাচ্ছেন রুম সাইজ এখানে আমি দিয়েছি 50, তারপর প্রি ডিলে 50, রিভার্বনেস 35, ড্রাম্পিং 60, টোন লো 70, টোন হাই 50, ওয়েট গেন -10 আর গ্রে গেন 1 এবং স্টেরিও উইড 50 দিয়ে আমি এটিকে রেখেছি আমার ভয়েস অনুযায়ী। এইখানে তোর দাদিরই কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি। এখন এখানে একটি কথা হলো, আপনি কম বেশি করে দিয়ে দেখতে পারেন। এইখানে তোর দাদির গেইন এটি কবর, আপনি কম বেশি করে দেখতে ডালিম পারেন যে আপনার ভয়েসটি গাছের কেমন শোনা তলে যায়। 30 বছর ভিজিয়ে। বাড়ানোর প্রয়োজন হলে বাড়াবেন, কমানোর প্রয়োজন হলে কমাবেন। এবার ওকে দেবেন। ওকে দেওয়ার পর দেখতে পাবেন যে আপনার ভয়েসটির মধ্যে যদি এরকম লাল লাল দাগ আসে, টেনশনের কিছু নাই, এটি আমরা পরে রিমুভ করে দেব। সর্বপ্রথম এখানে যেটি আমি ব্যবহার করছি ইফেক্ট থেকে ইকো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলে টাইম সেকেন্ড 0.2 এবং ডিলে ফ্যাক্টর। এইখানে তোর দাদিরই কবর, ডালিম গাছের তলে 0.3। এখানে আপনি একটু কম বেশি করে ট্রাই করে দেখতে পারেন যে আসলে কেমন হয়। আমি এখানে কম বেশি করে দিয়ে দেখছি, যেভাবে পারফেক্ট হয় আমি সেভাবেই মূলত রাখবো। আপনারা আপনাদের মতো করে এখান থেকে ডিলে করে নেবেন। এইখানে তোর দাদিরই কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি। আমি আরেকটু কম বেশি করে দিয়ে ট্রাই করে দেখছি। এইখানে তোর দাদিরই কবর, ডালিম এভাবে করে আপনারা কম বেশি করে আপনাদের ভয়েস অনুযায়ী পারফেক্ট যেটি হয় সেটি আপনারা রাখবেন। দাদিরই কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। ওকে ক্লিক করে দেবেন যখন অ্যাকুরেট হবে, আপনার পছন্দ অনুযায়ী হবে। ইফেক্ট থেকে বেজ অ্যান্ড ট্রাভেলে এসে এখানে দেখতে পাচ্ছেন বেজ 9, এখানে ট্রাভেল 7 এবং ভলিউম 2। এখানে এই যে লিঙ্ক ভলিউম কন্ট্রোল এটিকে টিক দেবেন, তাহলে উপর থেকে আপনি বেজ এবং টোন যদি কম বেশি করেন তাহলে দেখবেন যে ভলিউম লেভেলিংটা কম বেশি হয়ে যাবে অটোমেটিক। সুতরাং এখানে টিক দিয়ে রাখবেন, প্লেব্যাক করুন। এইখানে তোর দাদিরই কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে। প্লেব্যাক করে শুনে যখন দেখবেন যে পারফেক্ট হয়েছে তখন আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন। এখানে আমি আমার ভয়েসটির জন্য একটু ট্রাভেল বাড়িয়ে দিয়েছি আমার ভয়েস অনুযায়ী। এখন এই লাল দাগগুলো মোছার জন্য আমরা ইফেক্ট থেকে কম্প্রেসর এখানে ডিফল্ট করে দিয়ে প্রিভিউ করলাম। এইখানে তোর দাদিরই কবর, ডালিম গাছের তলে। এবার ওকে দেব, দেখবেন এখানকার লাল দাগগুলো রিমুভ হয়ে যাবে। লাল দাগের অর্থ হলো আপনার ভয়েসটা ফেটে যাবে। দেখতে পাচ্ছেন লাল দাগগুলো নাই। এখন আমরা ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর সর্বপ্রথম যে কাজটি করব, রিভার্ব থেকে আমরা একটু রিভার্ব দিয়ে নেব। এখানে যে রিভার্বের ডায়লগ বক্স চলে এসেছে, এখান থেকে প্রিভিউ করে শুনুন। এইখানে তোর দাদিরই কবর। এখানে দেখতে পাচ্ছেন রুম সাইজ 50, প্রি ডিলে 50, রিভার্বনেস 35, ডাম্পিং 60, টোন লো 70, হাই টোন 50, ওয়েট গেইন -10, ড্রে গেইন 2 এবং স্টেরিও উইড 50 রেখে প্রিভিউ। এইখানে তোর দাদিরই কবর, ডালিম গাছের তলে। এবার আপনি রুম সাইজটা একটু কম বা বেশি করে আপনি দেখতে পারেন। এইখানে তোর দাদিরই কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। এটা সম্পূর্ণ আপনার ভয়েসের উপর নির্ভর করে। আমার ভয়েসের জন্য এটি পারফেক্ট আছে, আমি যার কারণে ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে একটু অপেক্ষা করার পর দেখুন এখানে আবার লাল দাগ এসেছে। এখন আমরা যেটি করব, ইফেক্ট থেকে ইকোর এখানে দেখতে পাচ্ছেন যে করে রেখেছি 0.9, এরপর 0.3। এগুলোকে আমি পরিবর্তন করে দিয়ে দেখছি যে আসলে কেমন শোনা যায়।
এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তার আপনি আপনার পছন্দ মতো আপনার প্রয়োজন মতো এটিকে করে নেবেন। আমি এই মাপটা রেখে এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আবার আমরা যাব ইফেক্ট থেকে এমপ্লিফায়ার এখান থেকে একটু এমপ্লিফিকেশন কম করে দিয়ে প্রিভিউ করছি। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30। মূলত আমাদের উদ্দেশ্য এই লাল দাগগুলো রিমুভ করা, সেই জন্য আমরা এখান থেকে আরো একটু কম করে দেব। এখানে আমি 2 করে দিলাম, 2.00। আপনারা আপনাদের পছন্দ মতো করে প্রিভিউ করে শুনবেন যে ভয়েসটা যেন ফিটে না যায়। তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজি। ওকে করে দিলাম। আশা করি এখানকার লাল দাগগুলো রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লাল দাগগুলো আর নেই, অর্থাৎ এখন ভয়েসটা নিট অ্যান্ড ক্লিন আছে। এবার ইফেক্ট থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে পাবেন ডিলে। আমরা একটু ডিলে ব্যবহার করব। একটু আগে আমরা ইকো ব্যবহার করেছি, এখন আমরা এখান থেকে ডিলে ব্যবহার করব। ডিলে ডায়লগ বক্স বা দেখতে পাচ্ছেন এখানে ডিলে টাইপ বাউন্সিং বল সিলেক্ট করবেন। ডিলে লেভেল পার ইকো এখানে আপনি দেখতে পাচ্ছেন -17। এটিকে আপনি এই যে বার এটি ধরে আপনি টেনে ডানে বামে করে কম বেশি করে আপনি প্রিভিউ করে করে দেখবেন যখন আপনার পারফেক্ট শোনা যায় ভয়েস, আপনি যতটুকু ডিলে দিতে যাচ্ছেন সেটুকু ঠিকঠাক আছে কিনা। যদি থাকে তাহলে ওকে দেবেন, আর না হলে বারবার প্রিভিউ করে এখানে কম বেশি করে দেবেন। আর এখানে ডিলে টাইম সেকেন্ড যেটি আছে 0.300 এটি ঠিক রাখবেন। এবার এখান থেকে পিচ চেঞ্জ ইফেক্ট, এখান থেকে লো কোয়ালিটি পিচ শিফট এটি রাখবেন এখানে 0, আর এখানে নাম্বার অফ ইকো 5। আর এইখান থেকে ইয়েস আর নো দুটি পাবেন। অ্যালাউ ডিউরেশন টু চেঞ্জ এখান থেকে ইয়েস করে দিয়ে প্রিভিউ। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ। এখানে আমি আর একটু কম বেশি করে দিয়ে দেখছি যে আসলে কোনভাবে পারফেক্ট হয়। আবার প্রিভিউ। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ। পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই বুক। এখানে ওখানে আপনি আপনার ভয়েস অনুসারে এখানে ট্রাই করবেন, কম বেশি করে দিয়ে দেখবেন। এখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি। তবে ডিলে লেভেল খুব একটা বেশি দেবেন না, তাহলে শুনতে খারাপ শোনা যাবে। মোটামুটি স্বাভাবিক রাখবেন, সিম্পলের উপরে এডিট করার চেষ্টা করবেন, তাহলে শ্রুতি মধুর হবে। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি। এখান থেকে নাম্বার অফ ইকো আমি একটু বাড়িয়ে দিয়ে প্রিভিউ করছি। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ। পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা। দেখতে পারলেন মোটামুটি সব ঠিক আছে। এখন আমি ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে ডিউরেশন একটু বেড়ে যাবে এবং ইকো বা ডিলে একটু বেড়ে যাবে। এরপর প্লে করছি। প্লে করার পরে আপনারা শুনুন যে এটি কতটুকু ইকো এবং কতটুকু ইফেক্ট হয়েছে, কত সুন্দর শোনা যায়। বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ। পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা। সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষায় সোনা মুখে তার আমার নয়ন ভরি। লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপদ ধরি। এখন এই ভয়েসের সাথে একটি মিউজিক হলে ভালো হয়,
তার জন্য এই ট্র্যাকটিকে একটু ছোট করে নিলাম এবং এখানে একটি ট্র্যাক আমরা ইনসার্ট করব, তৈরি করব। তার জন্য এখান থেকে ট্র্যাক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড নিউ থেকে ডান পাশে এসে স্টেরিও ট্র্যাক আপনারা একটি নিয়ে নেবেন। এখানে ক্লিক করলে নিচের একটি ট্র্যাক চলে আসবে। এখন এখানে একটি হালকা মিউজিক দিয়ে দিলে সুন্দর শোনা যাবে। প্রত্যেকটি কবিতার জন্য বা প্রত্যেকটি ভয়েসের জন্য আলাদা আলাদা ওইটার সাথে যেটা অ্যাডজাস্ট হয় সেটি আপনি এখানে দিয়ে দেবেন। ফাইল থেকে আসবেন ওপেন থেকে আপনার যেখানে ফাইলটি রাখা আছে সেখান থেকে ওপেন করবেন। আমি ওপেন করে নিচ্ছি। আমি একটি মিউজিক ফাইলের মধ্যে অ্যাড করে নিলাম। এখন এই মিউজিক ফাইলটিকে একটু অ্যাডজাস্ট করে দিতে হবে, সাউন্ড কমিয়ে। একটু প্লে করছি। এইখানে তোর দাদিরই কবর, ডালিম গাছের তলে 30 বছর। মিউজিকের ভলিউমটা বেশি হয়ে গেছে আর উপরের এটি কম হয়ে গেছে। তার জন্য উপরের থেকে আমি একটু এমপ্লিফাই করে সাউন্ড আরেকটু কমিয়ে দেব, তাহলে আরো শুনতে সুন্দর শোনা যাবে। এইখানে তোর দাদিরই কবর, ডালিম গাছের তলে। যেভাবে আছে এভাবেই রেখে দিলাম, দেখা যাক কিরকম হয়। ইফেক্ট থেকে ডিস্টরশন, সফট ক্লিপিং, এখান থেকে এটিকে টেনে ডান দিকে সরিয়ে দিলাম। এইখানে তোর দাদিরই কবর, ডালিম গাছের তলে। এবার প্লেব্যাক করছি। এইখানে তোর দাদিরই কবর, ডালিম গাছের তলে 30 বছর। অ্যাপ্লাই লেভেলার। এইখানে তোর দাদিরই কবর, ডালিম গাছের তলে 30 বছর। অ্যাপ্লাই ক্লিক করলাম। এবার কিন্তু ডিগ্রি অফ লেভেলটাকে আমি 0 করে দিয়েছি। আবার ইফেক্ট থেকে এমপ্লিফায়ার এখান থেকে আমি একটু কম করে দেবো এখন। এইখানে তোর দাদিরই কবর। এভাবে আপনারা শুনে শুনে যখন দেখবেন যে সুন্দর হয়েছে তখন আপনারা ওকে ক্লিক করবেন। ভয়েস যেন ফেটে না যায় এরকম খেয়াল রাখবেন। এখন আমরা এই মিউজিকটার কাজ করব। মিউজিকটার কাজ করার জন্য সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন যে এই ডান দিকে কিছু অংশ কম হয়েছে, তার জন্য আমরা একটি অংশ এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে ডান পাশে পেস্ট করে দেব। সিলেক্ট করলাম, সিলেক্ট করলে কন্ট্রোল-C অথবা উপর থেকে কপি করতে পারেন। আমি এই অংশ নেব। এই অংশ নেওয়ার জন্য এখান থেকে আমি কপি করলাম আর এখানে এসে ডান দিকে আমি এটিকে পেস্ট করে দেব। এখান থেকে সিলেক্ট করে পেস্ট। এবার শেষ দিকে যতটুকু অতিরিক্ত সেটুকু আমি রিমুভ করে দেব বা কেটে দেব। তার জন্য সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট অথবা ব্যাক স্পেস চাপলে ডিলিট হয়ে যাবে। এখন এই শেষ অংশটুকু সিলেক্ট করে আমি ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর এখান থেকে ফেড আউট করে দিলাম। এখন সর্বপ্রথমে চলে আসলাম এই পাশের কিছু অংশ আমি এখান থেকে সিলেক্ট করে এটিকে আমি ফেড ইন করে দেব। ইফেক্ট থেকে ফেড ইন। এখন যে কাজটি করবেন, এই যে বার দেখতে পাচ্ছেন এখান থেকে ভলিউমটা কম করে দেবেন। এভাবে ধরে টেনে বাম দিকে নিলেই ভলিউমটা কম হবে, অর্থাৎ এই মিউজিকটার ভলিউম কম হবে, উপরেরটা ঠিক থাকবে। এখন প্লে করছি, শুনুন। এইখানে তোর দাদিরই কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ। পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা বাড়ি ভরি। এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষায় সোনা মুখে তার আমার নয়ন ভরি। লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত। এ কথা লইয়া ভাবি সাব মোর তামাশা করিত শত। এমন করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা। আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গাঁ। শাপলার হাটে তরমুজ বেচি 2 পয়সা করে দেড়ি। পুঁতির মালা 1 ছড়া নিতে কখনো হতো না দেরি। 1.5 পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে।
হেসো না শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে, দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে পথপানে চেয়ে, আমি যে হেথায় কেঁদে মরি আখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায় রয়েছে নিঝুম নিরালায়। হাত জোর করে দোয়া মাং দাদু, আয় খোদা দয়াময়, আমার দাদির তরেতে যেন গো বেহেশত নসিব হয়। এবার এই ভয়েসটির এই অংশটুকু শেষ অংশটুকু সিলেক্ট করে ইফেক্ট থেকে ফেড আউটে ক্লিক করব। তারপর আবার এই অংশটুকু একটু কম সিলেক্ট করে এভাবে কমিয়ে এনে তারপর আবার ইফেক্ট থেকে ফেড আউট, আবার আরও একটু কম করে দিয়ে কাছে নিয়ে এসে আবার ফেড আউট ক্লিক করে দেবো। বাস কাজ শেষ। এখন এটিকে রেন্ডার করতে হবে। হাত জোর করে দোয়া মাং দাদু, আয় খোদা দয়াময়, আমার দাদির তরেতে যেন গো বেহেশত নসিব হয়। দেখতে পারলেন, শুনতে পারলেন, জানতে পারলেন কিভাবে আপনার কবিতা ভয়েস এডিট করবেন প্রফেশনাল মানের, এবং তার সাথে কিভাবে মিউজিক অ্যাড করবেন। অবশ্যই ফ্রি মিউজিক অ্যাড করবেন। এবার সেভ করার পালা বা রেন্ডার করার পালা। এখান থেকে ফাইল থেকে এক্সপোর্টে আসার পর আপনি তিনটে ফরম্যাট পাবেন: এক্সপোর্ট MP3, এক্সপোর্ট ওয়াব এবং এক্সপোর্ট অডিও। আপনি এখান থেকে এক্সপোর্ট অ্যাজ MP3 ক্লিক করবেন। যেই ড্রাইভ বা যেই লোকেশনে আপনি রাখতে চাচ্ছেন সেইটি সিলেক্ট করেন। আমি ডেস্কটপে করলাম। এবার ফাইলের নামটা আপনি আপনার ইচ্ছা মতো পরিবর্তন করে দিয়ে এটিকে সেভ করে দেবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে, আপনার উপকার হয়েছে। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল কাজী একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন অন্য সকলের দেখার এবং জানার শেখার জন্য। পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান কমেন্টস করে লিখুন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সেই ধরনের টিউটোরিয়াল বা সেই ধরনের ভিডিও দিয়ে সহযোগিতা করার জন্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু